সন্ধ্যায় টিফিনে এই রেসিপিটি কিন্তু একদমই পারফেক্ট। আজ সন্ধ্যায় বানিয়ে ফেলেছি এই টিফিন রেসিপিটি। খুব সহজেই তৈরি করা যায় এবং অল্প সময়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে আমি 3 পিস ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সিদ্ধ হয়ে যাওয়ার পর দেখো খোসাটা ছাড়িয়ে একটা পাত্রে নামিয়ে নিলাম। এবার এই ডিমগুলোকে আমি কেটে নেব। একটা ডিমকে আমি 4 ভাগ করে নিচ্ছি, তবে তোমরা এখানে 2 ভাগ করেও কিন্তু রেসিপিটি তৈরি করতে পারো। ডিমটা প্রথমে 4 ভাগ করে কেটে নিলাম। একদম সহজ রেসিপি। ঘরেতে যদি পেঁয়াজ আর ডিম থাকে এই টেস্টি স্ন্যাক্স রেসিপিটি বাড়িতে কিন্তু তৈরি করে নিতে পারবে। প্রথমে ডিমটা কেটে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার অন্যদিকে কিছুটা পেঁয়াজ, মানে 4-5টা পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা একটা পাত্রে নিয়ে নিলাম আর হাত দিয়ে প্রথমে পেঁয়াজগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 চামচেরও একটু কম হলুদ গুঁড়ি, 1/2 চামচেরও একটু কম ধনে গুঁড়ি, লাল লঙ্কার গুঁড়ি স্বাদ অনুযায়ী, আর 2 চামচ মতো কাঁচা লঙ্কা কুচি। সঙ্গে এখানে 2 চামচ অ্যাড করেছি বেসন আর 2 চামচেরও একটু কম দিয়েছি চালের গুঁড়ি। এখানে তোমরা চাইলে কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারো। একটু চালের গুঁড়ি অ্যাড করলে মুড়মুড়ে হয় বেশ ভালো। হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে কষলে মেখে নেবে, দেখবে বেশ নরম হয়ে আসবে। আর যখন ঠিক এরকম অবস্থা হয়ে আসবে তখন বুঝতে হবে পেঁয়াজ মাখাটা একদমই তৈরি। এই পেঁয়াজটা দিয়ে কিন্তু বড়ার শেপ তৈরি করা যাবে। তো এবার অন্যদিকে যে ডিমটা আমি কেটে রেখেছিলাম সেখান থেকে 1 পিস নিয়েছি। এবার পেঁয়াজ দিয়ে এই ডিমটাকে কোট করে নেব। এইভাবে 2 হাতের সাহায্যে দেখো এইভাবে পেঁয়াজটা প্রথম নেবে আর মাঝে দিয়ে দিতে হবে 1 পিস ডিম। আর আরও কিছুটা পেঁয়াজ নিয়ে এইভাবে সুন্দরভাবে ডিমটা আটকে নিতে হবে। 2 হাত দিয়ে মোটামুটি ডিমটা আটকে নেবে খুব ভালো করে, খুব সহজেই আটকে যাবে। এইভাবেই আমি প্রত্যেকটা তৈরি করে নেব। এবার ভেজে নেওয়ার জন্য কড়াইতে কিছুটা রিফাইন অয়েল বসিয়ে দিয়েছি। তেলটা যখন ভালো গরম হয়ে গেছে 1 পিস দিয়ে দিলাম। আর একই রকমভাবে কিন্তু প্রত্যেকটা কোট করে নিতে হবে। আর ভালো করে কোট করে নিয়ে তেলের উপর ছেড়ে দিচ্ছি। এইভাবে 3-4 পিস আমি দিয়ে দিলাম একবারে। আর এক সাইড যখন ভাজা হয়ে গেছে উল্টে দিয়েছি। 2 সাইডটাই একটু টাইম ধরে ভেজে নিতে হবে। আঁচটাকে মিডিয়ামে রেখে 2 সাইডটাই এরকম লালচে রং ধরে ভেজে নিলাম। আঁচটা অনবরত মিডিয়ামে রেখে 2 সাইডটাই বেশ লালচে রং ধরে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছো বেশ কালার ধরে গেছে। এবার তুলে নেব। একদম মুড়মুড়ে হয়, ভিতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হয়েছে। অনেকে ডিমের চপ খেতে চায়, আবার অনেকে খেতে চায় পেঁয়াজের চপ। তবে এইভাবে ডিম আর পেঁয়াজ দিয়ে একবার তৈরি করে দেখো, ছোট বড় সবারই খুব ভালো লাগবে। তো দেখো বন্ধুরা বেশ লালচে রং ধরে ভেজে নিয়েছি। এবার তুলে নিলাম। মাঝ বরাবর ছুরি দিয়ে কেটে নিতে পারো, সার্ভ করতে বেশ সুবিধা হবে। এইভাবে আমি মাঝ বরাবর কেটে নিয়ে চাটনি দিয়ে সার্ভ করেছি। খেতে খুব ভালো হয়েছে। তৈরি করাও একদম সহজ আর তৈরি করতে কিন্তু খুবই কম সময় লাগে। একবার বাড়িতে ট্রাই করে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত এই ভিডিওটি শেষ করছি।